সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বর্তমান পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের সামনে দু কথা বলার চেষ্টা করছি। এই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস সরকার 15 বছর পশ্চিমবাংলায় শাসন করে দুর্নীতির যে নজির করেছে সেটা আমি আপনি প্রত্যেকেই জানি। কয়লা, বালি, পাথর, চাকরি, গরু থেকে পঞ্চায়েত থেকে পুরসভা থেকে আরম্ভ করে এই সরকার সমস্ত ক্ষেত্রে যে ঠিকাদারি কাটমানি দুর্নীতি চুরি করেছে এটা আমরা সবাই জানি। এই দুর্নীতিগ্রস্তার এই চোরেদের সরকার সম্পর্কে আমার খুব বেশি বলার নেই, এদের চুরি সম্পর্কে আমার খুব বেশি বলার কিছু নেই, কারণ আমরা সবাই জানি। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার যেটা বক্তব্য, এই সরকার সব থেকে যেটা বেশি চুরি করেছে সেটা আমাদের শিক্ষিত বেকারের স্বপ্ন চুরি করেছে। সব থেকে বেশি চুরি করেছে শিক্ষিত বেকারের স্বপ্ন। অর্থাৎ একটা ছেলে পড়াশোনা করে, আমার আপনার বাড়ির সন্তানকে আমরা বিদ্যালয়ে পাঠাই পড়াশোনার জন্য, তার মুখে চোখে একটা স্বপ্ন থাকে ভবিষ্যতের। সেই স্বপ্ন নিয়ে সে তার দৈনন্দিন কাজ পরিচালনা করে, সে পড়াশোনা করে, চাকরি পরীক্ষা বসে একটা উজ্জ্বল স্বপ্ন দেখি। তার এই স্বপ্ন বাস্তব যত হয়, ছাত্র সমাজের যুবকদের স্বপ্ন যত বাস্তব হয়, দেশ তত উন্নত হয়। তাদের স্বপ্ন থাকে একটা ভালো চাকরি, ভালো পড়াশোনা করে মেধার ভিত্তিতে একটা চাকরি। এই স্বপ্নটা বাস্তব, এই স্বপ্নটা সত্যি তারা হোক, এটা আমরা প্রত্যেকে চাই, পরিবার চাই। কিন্তু এই স্বপ্নটাকে চুরি করেছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যে মেধাকে চুরি করেছে, মেধাকে হত্যা করেছে। তাই আমরা পশ্চিমবাংলার শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষের কাছে আমাদের একটি বক্তব্য, আবেদন, আসুন এই সরকারের সব থেকে যে চুরিটা করেছে শিক্ষিত বেকারদের স্বপ্ন চুরি, আমরা আগামী 2026 অঙ্গীকার নেব। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে আমরা আবার এই স্বপ্নটা তাদের মধ্যে দেখাবার জন্য আমরা তৈরি থাকবো। আমরা আবার দেখাবো একটা শিক্ষিত বেকার মেধার ভিত্তিতে স্বপ্ন দেখুন, যে স্বপ্ন ভিত্তিতে তিনি তার ভবিষ্যৎ জীবন নির্মাণ করবেন, রচনা করবেন। আমরা দায়বদ্ধ থাকবো, আমরা অঙ্গীকার করছি যে তৃণমূল কংগ্রেস স্বপ্ন চুরি করেছে, আমরা আবার সেই স্বপ্নটা আপনাদের মধ্যে ফিরিয়ে দেবো। এই দাবি নিয়ে আমরা প্রত্যেকের কাছে আমরা আবেদন রাখছি, অনুরোধ রাখছি। আসুন 2024-এর যে নির্বাচন, বিধানসভার যে নির্বাচন, সকলে মিলে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মুখে আমাদের চোখে মুখে যাতে স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বাঁচাবার লড়াই, সেই স্বপ্নকে নিয়ে আসার যে অঙ্গীকার, আমরা 2026-এ পদ্ম ফুলে ইভিএম চিহ্নে ভোট দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করে এই যে চুরি করেছে স্বপ্ন তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের শিক্ষিত মেধা স্বপ্ন চুরি করেছে, সেটা ফিরিয়ে দেওয়ার এই অঙ্গীকার আমাদের এই নির্বাচন। সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।